আজকের দিনে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস সরকারে নেই, তখন অভয়াকে ইস্যুকে কেন্দ্র করে বা অভয়ের বিষয়কে সামনে রেখে ভেঙ্কটেশ ফিল্মসের তারা অজয়া বলে একটি সিরিজ বা সিনেমা এই অভয়া ইস্যুকে কেন্দ্র করে বার করছে। তিলোত্তমা বলে একটি সিরিয়ালের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। স্বাস্থ্যমন্ত্রীর অভয়ার বিচার সংক্রান্ত গ্রাফিতি দেখে এত গাত্রোদ্দাহ হয়ে গেল কেন? হট করে মেজাজ কেন হারালে? অভয়ের মা মাঝে মধ্যে চিন্তিত হয়ে পড়ছেন মেয়ের বিচার হবে কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বস্ত যখন দিচ্ছেন কিছু না কিছু একটা ঘটবে। আর কবে অভয়ার বিচার হবে? আজকে এই শব্দটা উচ্চারণ করছি, এই একটা অংশ উচ্চারণ করছি, এর অন্যতম কারণ হলো গোটা শহর জুড়ে পোস্টার পড়েছে, হইচই। ভেঙ্কটেশ ফিল্মসের তারা অজয়া বলে একটি সিরিজ বা সিনেমা এই অভয়া ইস্যুকে কেন্দ্র করে বার করছে। তারা এতদিন ধরে বার করতে পারেনি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বার করতে পারেনি, কারণ ভেঙ্কটেশ ফিল্মসের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন, স্টুডিওর বিরুদ্ধে রেগে যাবেন সৌরভ বিশ্বাস, তাই তারা বার করতে পারেননি। তাই আজকে পরিবর্তনের পর অভয়া ইস্যুতে অজয়া বলে একটি সিরিজ বা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে তারা বের করছেন। বেশ ভালো কথা। অন্যদিকে দাঁড়িয়ে স্টার জলসা, তাদের তরফে দেখা যাচ্ছে তিলোত্তমা বলে একটি সিরিয়ালের আয়োজন করা হয়েছে, সেই সিরিয়ালটা হবে। আমি এই কারণে এটা অভয়ের সাথে লিঙ্ক করছি, আমি জানিও না বিষয়টা অভয়াকে নিয়ে কি নয়, কি অভয়াকে নিয়েই, এটা আমার জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে পোস্টারগুলোতে এক ডাক্তার মহিলা, চিকিৎসক মহিলা, এবং তার পেছনে একটা ব্ল্যাক শ্যাডো, এবং নামটি দেওয়া হচ্ছে তিলোত্তমা। আপনারা প্রত্যেকেই জানেন অভয়া ইস্যুকে কেন্দ্র করে অভয়া যে ধর্ষিতা বোন, ডাক্তার বোন, তার বিভিন্ন নাম বিভিন্ন মিডিয়া দিয়েছিল। তার মধ্যে TV9 বাংলার তরফে দেওয়া হয়েছিল এই তিলোত্তমা শব্দটি, এবং এই তিলোত্তমা নামটিও অভয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অভয়াকে বিশ্লেষণ করতে গিয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, বেশ, আমরা এই সমস্ত বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস সরকারে নেই, তখন অভয়াকে ইস্যুকে কেন্দ্র করে বা অভয়ের বিষয়কে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা সিরিজ বা টেলিভিশন মিডিয়াতে সিরিয়াল চালু হচ্ছে, বিষয় কোনো সন্দেহ নেই। এটা স্টুডিও কর্তৃপক্ষরা তারা সাহস পাচ্ছেন, যেটা এবার করার প্রয়োজনীয়তা রয়েছে। এর আগে করলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে করতে হয়তো চ্যানেলটাই বন্ধ করে দেওয়া হতো, বা সিরিয়ালটা বেরোতে দিয়ে দেওয়া হতো না, বা ভেঙ্কটেশ ফিল্মসের ওপর আক্রমণ নেমে আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যেতেন, তথ্য সংস্কৃতি মন্ত্রী তৎকালীন সময়, বা প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি রেগে যেতেন, অথবা বিশ্বাস কোম্পানি অর্থাৎ অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস তারা রেগে যেতেন। সেই কারণের জন্য তারা এতদিন ধরে এই সিরিয়াল, টেলিভিশন সিরিজ এগুলো বার করতে পারেননি, যেটা আজকে বেরোচ্ছে। বেশ, আমি দেখে স্বাভাবিকভাবে একটা বিষয় আমার মনে আসছে যে অভয়া কাণ্ডের পর রাজন্যা এবং প্রান্তিক তারা একটি ফিল্ম বার করতে চেয়েছিলেন, সেই ফিল্মটি বেরোতে দেওয়া হয়নি। উল্টে এই ফিল্মটি করা নিয়ে বা এই ফিল্মটি প্রকাশের বিষয়কে কেন্দ্র করে বা পোস্টারকে কেন্দ্র করে টোটাল সোশ্যাল মিডিয়া জুড়ে প্রান্তিক এবং রাজন্যাকে আক্রমণের শিকার হতে হয় তৃণমূল দ্বারা, এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে তারা বেরিয়ে যান, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। তারপর প্রান্তিক রাজন্যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মানে আদায় কাজ করার সম্পর্ক হয়ে যায়, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, সে বিষয় নতুন করে বলার কিছু নেই। কিন্তু যখন এ রাজ্য বা এ রাজ্যের তরফে যিনি প্রধান রয়েছেন, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বলছেন অভয়া ভুলিনি, একবার শুনুন। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। তিনি যখন বলছেন অভয়া ভুলিনি, তিনি যখন বলছেন অভয়ার ফাইল খোলা হচ্ছে, তখন অভয়াকে নিয়ে যে মুভমেন্ট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এগুলোকে হাসপাতালের
দেওয়ালে গ্রাফিতি করে বা স্প্রে পেন দিয়ে গ্রাফিতি করে লেখা আছে, তো সেটা দেখে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত বাবুর একটা গাত্রোদ্দাহ হয়ে গেল। তিনি বর্ধমান মেডিকেল কলেজ, আমার কাছে যা তথ্য রয়েছে আমি দেখতে পাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজে তিনি গিয়ে গাড়ি থেকে নেমে এই ছবিটা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান যে কেন দেওয়ালগুলোতে এইসব লেখা আছে, এগুলোকে অবিলম্বে মুছে ফেলতে হবে, কালকের মধ্যেই মুছে ফেলতে হবে, এই নির্দেশ তিনি দেন। একবার শুনুন দৃশ্যটা, দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কালকের মধ্যে পুরো পরিষ্কার করবেন খাতা। আমার বাড়ি নাকি কে করেছে এগুলো, কে করেছে এগুলো, কালকের মধ্যে সব সাধারণ করবেন, কালকের মধ্যে প্রত্যেকটা সাধারণ করবেন। নিজেদের কলেজ ছেলেই নষ্ট করছে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকে তো আনবেন। আপনারা দেখলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন। স্বাস্থ্য দপ্তরকে সুন্দর করে সাজাতে যা যা দরকার সেই সেই জিনিসগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনে করতেই পারেন যে এই সমস্ত গ্রাফিতিগুলো কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা দৃশ্য দূষণ সেটা তৈরি করছে, তিনি ভাবতেই পারেন। কিন্তু অভয়ার বিচার চেয়ে গ্রাফিতি কখনো দৃশ্য দূষণ হতে পারে না। যদি সেটাই হয়, যদি তিনি স্বাস্থ্য দপ্তর নিয়ে এতটাই উদ্বিগ্ন, তাহলে অভয়ার সময়তে যিনি স্বাস্থ্য সচিব ছিলেন, স্বাস্থ্য ভবনের সচিব, ভালো করে ভাবুন তো তিনি এখনো পর্যন্ত কেন রয়েছেন? তাকে সরানো হলো না কেন? যারা আন্দোলনকারীরা ছিলেন তারা বলছিলেন এই স্বাস্থ্য ভবনের যে সচিব, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে অনেক কাজ করেছেন তৎকালীন সময়তে। এমনকি এই ট্রেড কালচারের যে বাতাবরণটা তৈরি হয়েছে তা এই স্বাস্থ্য সচিবের হাত ধরেই হয়েছিল। এবং এর সঙ্গে এসপি দাস সহ একাধিক ব্যক্তিত্বরা তারা জড়িত হয়ে পড়েছিলেন। তো এই স্বাস্থ্য সচিবকে কেন সরানো হলো না? নারায়ণ স্বরূপ নিগম, তাকে এখনো কেন রেখে দেওয়া হয়েছে? অভয়ার ঘটনার পর ডাক্তারদের একটাই দাবি ছিল, যতগুলো দাবি ছিল তার মধ্যে এইটা অন্যতম দাবি ছিল যে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, সেটা সরানো হলো না। তারপরে এখনো পর্যন্ত অভয়ার ঘটনাতে কি ঘটেছে আমরা এখনো জানতে পারলাম না। অ্যারেস্ট হয়েছেন অনেকে, অ্যারেস্ট হচ্ছেন, আবার জামিনও হচ্ছে। আমি জানি না কিভাবে গোটা তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, তবে কেন এখনো পর্যন্ত এই স্বাস্থ্য দপ্তর থেকে নারায়ণ স্বরূপ নিগমকে সরানো হলো না? এখানেই শেষ নয়, আর কবে আর কবে বিচার হবে, এই শব্দটা এখন সকলের মধ্যে ঘোরাফেরা করছে। সরকার পরিবর্তন ঘটলো, মুখ্যমন্ত্রী যেখানে বলছেন অভয়া ভুলিনি, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ফাইল খোলা হয়ে গেছে, তারপরও কেন এতটা গড়িমসি দেখা যাচ্ছে পুলিশের অভ্যন্তরে? কেন স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে এতটা গড়িমসি দেখা যাচ্ছে? সেদিন অভয়ের সাথে কি ঘটেছিল? কি ঘটেছিল? সঞ্জয় রায় কার নির্দেশে সেদিনকার ওখানে গিয়েছিল? আরো কারা কারা জড়িত? স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে ট্রেড কালচারের যে প্রেক্ষাপটটা তৈরি করা হয় সেটা উত্তরবঙ্গ লবির মাথা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু এসপি দাসের নেতৃত্বে। সেই এসপি দাসকে কোথায় সেই এসপি দাসকে কোথায় অ্যারেস্ট করা হচ্ছে, কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? নান্টু ঘোষ, নির্মল ঘোষ, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, সে জামিনও পাচ্ছে, সে ডিমও খাচ্ছে। সে অভয়ার দেহ তড়িঘড়ি লোপাট করার জন্য জ্বালিয়ে দিয়েছিল, শ্মশানে নিয়ে গিয়েছিল, আগে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই দিন লাগাতার কথাবার্তা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের একটা অংশ জড়িত রয়েছে এই অভয়াকাণ্ডের নেপথ্যে, তাদেরকে সরিয়ে দিয়েছেন, সাসপেন্ড করে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য। একটাই কারণে মুখ্যমন্ত্রী তৎপর, তিনি বলছেন অভয়া ভুলিনি। কিন্তু সিস্টেমের অভ্যন্তরে কারা এই অভয়াকে ভোলাতে চাইছেন? প্রশ্ন আমার এখানেই। স্বাস্থ্যমন্ত্রীর অভয়ার বিচার সংক্রান্ত গ্রাফিতি দেখে এত গাত্রোদ্দাহ হয়ে গেল কেন? হট করে মেজাজ কেন হারালেন? প্রশ্ন এখানে। স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে কি রয়েছে যেটা অভয়াকাণ্ডের সমস্ত বিষয়গুলো প্রকাশ্যে এলে একটা সমস্যা তৈরি হতে পারে, তার জন্য স্বাস্থ্যমন্ত্রী মেজাজ হারিয়ে ফেললেন এভাবে? একটা প্রতিবাদের স্বরূপ একটা গ্রাফিতি, যেটা আজও আমরা সমাধান সূত্র খুঁজে পেলাম না,
দেওয়াল থেকে মুছে আমি দৃশ্য দূষণ রুখবো? মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তো এইগুলো মুছতে বলেননি। আর যে বিজেপি এই অভয়ার ঘটনাকে কেন্দ্র করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়াতে পিছপা হয়নি, সেই বিজেপিরই এক বিধায়ক এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী, তিনি এই শব্দটা প্রয়োগ করছেন, মুছে দিতে হবে হাসপাতাল থেকে গ্রাফিতিগুলো। আমি জানি না এর উত্তর আপনাদের কাছে আছে কিনা। অভয়ার মা মাঝে মধ্যে চিন্তিত হয়ে পড়ছেন মেয়ের বিচার হবে কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বস্ত যখন দিচ্ছেন কিছু না কিছু একটা ঘটবে। কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন এই সিরিয়াল নিয়ে, কি বলছেন এই সিরিয়ালের বিষয়কে কেন্দ্র করে, শারদ মুখোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে কি বলছেন, একবার সরাসরি আসুন শুনে নেওয়া যাক। অবশ্যই একটা ভালো পদক্ষেপ। প্রথম কথা হচ্ছে অভয়া আমাদের একটা বিভীষিকা বলা যেতে পারে। তো এই যে সিনেমাটা আসতে চলেছে বা যে সিরিয়ালটা হচ্ছে, এর মাধ্যমে একটা ভালো মেসেজ আমরা সমাজের মধ্যে যদি পৌঁছে দিতে পারি, সমাজের মধ্যে যে কিডগুলো ঘোরাফেরা করছে তাদের যদি শুভবুদ্ধি উদয় হয়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে আর আমাদের পরবর্তী প্রজন্মকে এই অভয়ার মুখ থেকে বাঁচিয়ে ফেলতে পারবো, যাতে আমাদের এই ধরনের ঘটনা না ঘটে। খুব ভালো পদক্ষেপ। আশা করা যাবে সমাজের পক্ষে একটা ভালো মেসেজ দেয়া হবে যে আমরা বর্তমান কি পরিস্থিতির মধ্যে আছি, আর আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই পরিস্থিতির মুখোমুখি না হয়, তার জন্যে অবশ্যই একটা ভালো পদক্ষেপ এই অজয় বা নতুন সিরিয়াল। থ্যাংক ইউ। দেখুন, আমরা সর্বদা চাই যে প্রতিবাদ হোক, প্রতিবাদ হওয়াটাই দরকার, এবং প্রতিবাদ করতে আমাদের যেটা বাধা দেয় সব থেকে বেশি, সেটা অবশ্যই আমি বিশ্বাস করি যে প্রশাসনিক দিক। যদি প্রশাসন, সরকার যদি বিষয়টা যদি ভালো করে দেখতো, তাহলে কি এতদিনে মেয়েটা বিচার পেত না? আপনি কি বলছেন? এতগুলো দিন চলে গেছে। আমার নিজস্ব লেখা এই বিষয়ে কবিতাও আছে। আমি নিজে বাংলার ছাত্রী, আমি প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি ততটুকু করি, মিছিলও করেছি। এবং সত্যি কথা বলতে প্রশাসন জিনিসটা ভালোভাবে দেখেনি বলেই আমার মনে হয় বিচারটা এতদিন হয়নি। এবার সরকার পাল্টেছে, আমাদের আশা আছে যে বিচার পাবো। আর দেখা যাক, যদি বিচার হয়, চাই বিচার হোক। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অভয়ার পরে কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে, আমাদের সকলের সামনেই ঘটেছে, আমরা সকলেই দেখছি। এবং কলকাতায় রাস্তায় বাচ্চা স্কুল স্টুডেন্টদেরকেও আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমি চাই প্রশাসন একটা কড়া পদক্ষেপ নিই। যদি একটা মানুষকে, যে সত্যি দোষী, তাকে যদি সকলের সম্মুখে শাস্তি দেওয়া হয়, তাহলে সেই শাস্তিটা দেখে অনেক পুরুষ সেটা বুঝবে যে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু সেটা হচ্ছে না। খুবই ভালো লাগছে। এর মধ্যে দিয়ে যাতে সবার কাছে বার্তাটা পৌঁছয়, আমরা সেটাই দেখতে চাই। অজয় সিনেমাটা রিলিজ হয়েছে, সেটা আমি দেখেছি, এবং যে ট্রেলারগুলো এসছে সেগুলোও মোটামুটি ভালোই করেছে। তো এগুলোর মধ্যে মানে আমাদের যেন নিজেদের সামাজিক, আমরা যাতে বৈষম্যটা না তুলে ধরি, আমরা যাতে নিজেদের মতো করে আমরা যাতে বিষয়গুলোকে বুঝি, তো এটাই। আদারওয়াইজ সবার মধ্যে যে আমরা যে মানুষ, সেটা জাগানোর উদ্দেশ্যই হচ্ছে এগুলোকে রিলিজ করা। তো মানুষকে আগে নিজেকে সচেতন হতে হবে, তারপরে এগুলো করতে হবে। বড় পর্দা অভয়কে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র, এটা বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে, নর্মাল মানুষের ওপরে এটার কিছুই নেই। ওটা যেটা অভয়ের সাথে হয়েছে, সেটা একটা মাত্র সিনেমাতে তুলে ধরা যায় না। একটা মেয়ের গায়ে এত বড় একটা কলঙ্ক লাগিয়েছে, এত কিছু করিয়েছে, এমনকি তার মা এমএলএও হয়েছে, সেখানে আমরা কি বলতে পারি? क्यों नहीं, केयरफुल होना चाहिए। आज के जनरेशन में केयरफुल होना चाहिए। ये केयरफुल नहीं होगा तो फिर आगे बढ़ेगा कैसे? तो इम्पैक्ट पड़ेगा? क्यों नहीं पड़ेगा, पढ़ना चाहिए। और जो ये है उसको तो सजा मिलेगा ही, मिलने वालों को मिलेगा, जो जैसा है वैसा मिलेगा ही उसको। आप देखेंगे वो जो नया सिनेमा आया है? हाँ, क्यों नहीं देखेंगे। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এবার আপনাদের বক্তব্য কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ করে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।